হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2025 সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞানের টেস্ট এবং ফাইনাল সাজেশান নিয়ে উপস্থিত হয়েছি 8 মার্কের। সেই টেস্ট এবং ফাইনাল পরীক্ষা যেহেতু তোমাদের সামনেই রয়েছে, সেই কথা মাথায় রেখে আজ আমি তোমাদের সামনে রাষ্ট্রবিজ্ঞানের 8 মার্কের প্রত্যেকটি অধ্যায় থেকে হাতে গোনা মাত্র কয়েকটি প্রশ্ন 8 মার্কে শেয়ার করব। এই প্রশ্নগুলি যদি তোমরা এখন থেকে প্রিপারেশন নাও, অর্থাৎ এখন থেকে স্টাডি শুরু করো বছরের শুরু থেকেই, তাহলে তোমাদের টেস্ট পরীক্ষা বলো, এমনকি ফাইনাল পরীক্ষা বলো, প্রত্যেকটি পরীক্ষায় তোমরা প্রত্যেকটি অধ্যায় থেকে মাত্র 10-12টি প্রশ্ন টোটালে দিব। সেই 10-12টি প্রশ্নের মধ্যেই তোমরা প্রত্যেকটি অধ্যায় থেকে একটু করে মোট 5টি প্রশ্ন অনায়াসে 100% গ্যারান্টি কমন পেয়ে যাবে। আমি চ্যালেঞ্জ সহকারে তোমাদের বলছি, তোমাদের অবশ্যই তোমরা রাষ্ট্রবিজ্ঞানের প্রতিটি অধ্যায় থেকে তোমরা একটি প্রশ্ন কমন পাবেই। কারণ আমার যেহেতু 2024 সালে আমি যে উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের যে সাজেশান প্রোভাইড করেছিলাম, সেগুলো থেকে প্রতিটি অধ্যায় থেকে তোমাদের প্রত্যেকটি প্রশ্নই 100% গ্যারান্টি কমন এসেছে। তাই এবছর অর্থাৎ 2025 সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য, তোমাদের জন্য আমি যে রাষ্ট্রবিজ্ঞান সাজেশন নিয়ে আজ উপস্থিত হয়েছি, এই প্রশ্নগুলি যদি তোমরা বছরের শুরু থেকে এখন থেকে ভালো করে পড়াশোনা করো, আমি আশা করি তোমরা প্রত্যেকটি প্রশ্ন এখান থেকে 100% গ্যারান্টি সহকারে তোমাদের বলি তোমরা কমন পেয়ে যাবে। তাই তোমরা বছরের শুরু থেকে এই প্রশ্নগুলি শুধুমাত্র পড়ো, আর অন্য কোনো প্রশ্নই তোমাদের পড়া লাগবে না। আমি তোমাদের বলছি তোমরা এখন থেকে পড়াশোনা শুরু করো, দেখবে তোমরা টেস্ট পরীক্ষায় গিয়ে দেখবে প্রত্যেকটি প্রশ্নই তোমাদের কমন থাকবে, এমনকি ফাইনাল পরীক্ষা তো তোমাদের প্রত্যেকটি প্রশ্ন কমন থাকবে, এর বাইরে একটি প্রশ্ন পরীক্ষায় আসবে না। তাই এই প্রশ্নগুলি এখন থেকে তোমরা পড়াশোনা শুরু করো, তোমাদের তাহলে প্রত্যেকটি পরীক্ষার এরকম যে বাংলা রয়েছে, ইতিহাস রয়েছে, সেগুলোরও আমি সাজেশন প্রোভাইড করব, সেগুলোও তোমরা দেখে থাকবে। তাই রাষ্ট্রবিজ্ঞান সাজেশন আজ যেগুলো তোমাদের প্রোভাইড করছে, সেগুলো তোমরা এখন থেকে বছরের শুরু থেকে 8 মার্কের প্রশ্নগুলি কভার করো, দেখবে তোমাদের একটা আশানুরূপ ফল হবেই। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, কারণ আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে যাতে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। দেখো, তোমাদের যে আন্তর্জাতিক সম্পর্ক প্রথম অধ্যায় রয়েছে, সেই প্রথম অধ্যায় থেকে তোমাদের কোনো এমসিকিউ প্রশ্ন আসবে না, এসিকিউ প্রশ্ন আসবে না, শুধুমাত্র এখান থেকে 8 মার্কের একটি প্রশ্ন পরীক্ষা আসবে তোমাদের। সেই জন্য তোমাদের আন্তর্জাতিক সম্পর্ক থেকে আমি মাত্র হাতে গোনা 3টি প্রশ্ন শেয়ার করব। এই 3টি প্রশ্ন যদি তোমরা পড়ো, তোমরা একটি কেন 2টি প্রশ্ন তোমরা কমন পেতে পারো, আর একটি প্রশ্ন তো 100% গ্যারান্টি কমন পাবেই। টেস্ট বলো এমনকি ফাইনাল বলো, প্রত্যেকটি পরীক্ষায় এই 3টি প্রশ্নের মধ্যেই তোমাদের কমন থাকবে। তাই তোমরা এখন থেকে এই 3টি প্রশ্ন ভালো করে প্রিপারেশন নাও। চলো প্রশ্ন 3টি কী একে একে আমরা দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, ক্ষমতা কাকে বলে? ক্ষমতার উপাদানগুলি আলোচনা করো। এই প্রশ্নটি মারাত্মক গুরুত্বপূর্ণ। দেখো, এখানে 4টি স্টার চিহ্নিত রয়েছে। 2 নম্বর প্রশ্ন, জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও। জাতীয় স্বার্থ রক্ষার উপায়গুলি সংক্ষেপে আলোচনা করো। জাতীয় স্বার্থের প্রকৃতি ব্যাখ্যা করো। দেখো, এই প্রশ্নটি 1 নম্বর প্রশ্নের চাইতে মারাত্মক গুরুত্বপূর্ণ। দেখো, এখানে 5টি স্টার চিহ্নিত রয়েছে। এবং 3 নম্বর যে প্রশ্নটি দিয়েছি তোমাদের জন্য, সেটি এই অধ্যায়ের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেই প্রশ্নটি চলো আমরা একবার দেখে নিই। 3 নম্বর প্রশ্ন, বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো এবং এর বিভিন্ন রূপ পর্যালোচনা করো। এই যে 1, 2, 3 এই 3টি প্রশ্ন তোমাদের শেয়ার করলাম, তার মধ্যে 2 নাম্বার এবং 3 নাম্বার সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং তার সঙ্গে সঙ্গে 1 নাম্বার প্রশ্নটি তোমরা পড়বে। তাই এই 3টি প্রশ্ন বছরের শুরু থেকে যদি তোমরা আন্তর্জাতিক সম্পর্ক চ্যাপ্টার থেকে পড়ো, তাহলে তোমাদের টেস্ট পরীক্ষায় বলো এমনকি ফাইনাল পরীক্ষা বলো, এই 3টি প্রশ্নের মধ্যেই তোমাদের 100% গ্যারান্টি কমন আসবে। তাই এই 3টি প্রশ্ন সববার আগে পড়ে নাও। এবারে তোমাদের পঞ্চম অধ্যায় কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ যে চ্যাপ্টার রয়েছে, সেখান থেকে মাত্র 2টি প্রশ্ন তোমাদের আমি শেয়ার করব। এই 2টি প্রশ্ন পড়লেই তোমরা একটি প্রশ্ন অনায়াসেই টেস্ট পরীক্ষা এমনকি ফাইনাল পরীক্ষা কমন পেয়ে যাবে। এবং এই অধ্যায়ের পঞ্চম অধ্যায় থেকে তোমাদের মাত্র একটি প্রশ্ন আমি বলবো, এই প্রশ্নটি তোমাদের ফাইনাল পরীক্ষায় এমনকি টেস্ট পরীক্ষায় তোমাদের থাকবেই, আমি গ্যারান্টি সহকারে বলছি। সেই প্রশ্নটি একটু পরে তোমাদের বলছি।
পঞ্চম অধ্যায় থেকে যে 1 নম্বর প্রশ্নটি তোমাদের রেখেছি সেটি হলো উদারনীতিবাদ কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দেখো 4টি স্টার চিহ্ন রয়েছে, মানে পঞ্চম অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি। এবার 2 নম্বর প্রশ্ন, মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তথ্যটি আলোচনা করো। এই যে 2টি প্রশ্ন বললাম, এই 2টি প্রশ্ন তোমরা বছরের শুরু থেকে পড়ো, তোমরা একটি প্রশ্ন তোমরা টেস্ট পরীক্ষা এমনকি ফাইনাল পরীক্ষায় কমন পেয়ে যাবে। তার মধ্যে এই 2টি প্রশ্নের মধ্যে তোমরা যদি কেউ বেশি পড়তে না পারো, তবে তোমরা 1 নম্বর প্রশ্নটি উদারনীতিবাদ কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এই প্রশ্নটি পড়ো। দেখবে তোমরা এই প্রশ্নটি তোমাদের টেস্ট পরীক্ষা এমনকি ফাইনাল পরীক্ষায় তোমরা এই প্রশ্নটি কমন পেয়ে যাবে। ধরে নাও পরীক্ষায় চলে এসছে এই প্রশ্নটি, তাই এখন থেকে ভালো করে এই প্রশ্নটি পড়ো। এবারে 6ষ্ঠ অধ্যায়, সরকারের বিভিন্ন বিভাগ রয়েছে, সেখান থেকে তোমাদের মাত্র 4টি প্রশ্ন আমি শেয়ার করব। এই 4টি প্রশ্ন পড়লেই তোমরা একটি প্রশ্ন টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে। চলো প্রশ্নগুলি একে একে আমরা দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, এক কক্ষ অথবা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও। এবারে 2 নম্বর প্রশ্নটি দেখো, বিচার বিভাগীয় সমীক্ষা বলতে কী বোঝো, এই প্রশ্নটিও তোমরা পড়বে। 3 নম্বর প্রশ্ন, আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগের কার্যাবলী আলোচনা করো। এবং 4 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি হলো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তিগুলি বিশ্লেষণ করো। অথবা কোশ্চেনটি ঘুরিয়ে এইভাবেও তোমাদের পরীক্ষা আসতে পারে, সেটি হলো ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির বলতে কী বোঝো, কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয়, কাম্যও নয়, মন্তব্যটির যথার্থতা বিচার করো। এই যে 4টি প্রশ্ন তোমাদের 6ষ্ঠ অধ্যায় থেকে শেয়ার করলাম, এই 4টি প্রশ্ন যদি তোমরা বছরের শুরু থেকে পড়ো, তোমাদের টেস্ট পরীক্ষা বলো এমনকি ফাইনাল পরীক্ষা বলো, প্রত্যেকটি পরীক্ষায় তোমরা একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। এবারে 7ম অধ্যায় থেকে তোমাদের হাতে গোনা 2টি মাত্র প্রশ্ন শেয়ার করবো। এই 2টি প্রশ্ন পড়লে তোমাদের টেস্ট পরীক্ষা এমনকি ফাইনাল পরীক্ষা পুরো কভারেজ হয়ে যাবে। সেই 2টি প্রশ্ন কী কী চলো আমরা দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো, বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং 2 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা, কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো। এই 2টি প্রশ্ন মাত্র তোমাদের 7ম অধ্যায় থেকে পড়তে হবে, তাহলে তোমরা একটি প্রশ্ন 100% গ্যারান্টি সহকারে তোমাদের বলছি তোমরা কমন পেয়ে যাবে। তাই 7ম অধ্যায় থেকে এই 2টি প্রশ্ন তোমরা এখন থেকে ভালো করে প্রিপারেশন নাও, তাহলে তোমাদের যে সামনে টেস্ট পরীক্ষা রয়েছে সেটাও কমন পাবে, এমনকি ফাইনাল পরীক্ষা রয়েছে সেখানেও তোমরা কমন পাবে। এবারে 8ম অধ্যায়, ভারতের আইন বিভাগ, এখান থেকে তোমাদের হাতে গোনা 3টি প্রশ্ন তোমাদের শেয়ার করব। এই 3টি প্রশ্ন পড়তে শুরু করো। 1 নম্বর, ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা কার্যাবলী আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের পর্যালোচনা করো। এবং 3 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি হলো ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো। তো 1 নম্বর এবং 3 নম্বর প্রশ্নটি 8ম অধ্যায় থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং 2 নম্বর প্রশ্নটি তোমাদের একটু টাচে রাখবে, 2 নম্বর প্রশ্নটি তেমন অত গুরুত্বপূর্ণ নয়। তাই 1 নম্বর 3 নম্বর প্রশ্নটি সবচেয়ে আগে পড়বে, তারপরে যদি সময় পাও তাহলে তোমরা 2 নম্বর প্রশ্নটি একটু দেখে রাখবে, তাহলে তোমরা এখান থেকে একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। এবারে 9ম অধ্যায়, ভারতের বিচার বিভাগ, এখান থেকে তোমাদের মাত্র 3টি প্রশ্ন শেয়ার করব। এই 3টি প্রশ্ন যদি এখন থেকে পড়ো তাহলে তোমাদের টেস্ট পরীক্ষা এমনকি ফাইনাল পরীক্ষায় প্রত্যেকটি পরীক্ষায় তোমরা একটি প্রশ্ন করে কমন পেয়ে যাবে। চলো প্রশ্ন 3টি একে একে আমরা দেখে নিই। 1 নম্বর, ক্রেতা সুরক্ষা আদালত সম্বন্ধে একটি টিকা লেখো। 2 নম্বর প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এবং 3 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি হলো ভারতের লৌহ আদালতের গঠন ও কার্যাবলীর ওপর একটি টিকা লেখো। এই যে এই 3টি প্রশ্ন তোমরা এখন থেকে পড়ো, তোমাদের টেস্ট পরীক্ষা ফাইনাল পরীক্ষায় প্রত্যেকটি পরীক্ষায় তোমরা এখান থেকে কমন পাবে। তাই তোমাদের রাষ্ট্রবিজ্ঞান থেকে যে প্রত্যেকটি অধ্যায় থেকে যে হাতে গোনা মাত্র কয়েকটি প্রশ্ন শেয়ার করলাম, এই প্রশ্নগুলি তোমরা এখন থেকে পড়ো, তাহলে তোমাদের 100% গ্যারান্টি তোমরা, আমি চ্যালেঞ্জ সহকারে বলছি, তোমরা কমন পেয়ে যাবে। শুধু তোমাদের এবছরের জন্য নয়, গত বছর যে আমি রাষ্ট্রবিজ্ঞান সাজেশন প্রোভাইড করেছিলাম, সেই রাষ্ট্রবিজ্ঞান সাজেশন যারা আমার চ্যানেল থেকে দেখেছে এবং পড়েছে তারাই বুঝতে পারবে এবং বলতে পারবে তোমাদের যে কতটা আমার এই চ্যানেল থেকে কমন ছিল। প্রত্যেকটি প্রশ্নই কমন ছিল, এমনকি অথবা প্রশ্নটিও তোমাদের কমন ছিল 2024 সালে। তাই তোমাদের এবছর অর্থাৎ 2025 সালের জন্য যে সাজেশন প্রোভাইড করলাম, এই সাজেশনটা যদি তোমরা এখন থেকে পড়ো তাহলে তোমরা প্রত্যেকটি প্রশ্নই তুমি কমন পেয়ে যাবে। আমি 100% চ্যালেঞ্জ সহকারে তোমাদের বলছি, তোমরা পড়বে এবং পরীক্ষা দিয়ে এসে তোমরা বলবে যে কমন এসছে কি আসেনি।
তাই এখন থেকে ভালো করে স্টাডি নাও। তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।